عليه وسلم صلى الله على محمد صلى الله مشرقي حب محمد شكرا بلي صلى الله مطلعي دیوانی مطلعي خورشید عشق است سینه سوجان ما بلغ العلا بکماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم آمين জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার রহমতের দরজায় দুখানা হাত তুলেছি আল্লাহ। হাসরের ময়দানে সাব্বার কাহার নামে রূপ নিয়ে তুমি যখন বিচার শুরু করবে তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে। এমন কঠিন অবস্থা হাসরে হবে, সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে, শুধু বলবে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। একমাত্র দরদি নবী শাফাতের কান্ডারি ইয়া রব্বি হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যাবে। সেই কঠিন মুসিবতের সময় আজকের এই মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ জবান খুলে মোহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মরণের কালে বুঝিতে পারিবা, কবরে গেলে বুঝিতে পারিবা, এই বলে মার কত গুণ। লা ইলাহা ইল্লাল্লাহু বলরে মুমিন গণ। লা ইলাহা জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। সাউন্ড একটু মনে করা যায় না, ক্যান্সার করতেছে, সাউন্ড একটু মনে করবো। লা ইলাহা ইল্লাল্লাহ যার দিলে আছে আমার আল্লাহর ভয়, তার ভয় যার মনে আছে আল্লাহর ভয়। আল্লাহ আল্লাহ সব সময় আহার নিজেরা ভালো লাগে না, এই দুনিয়া ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বত অন্তরে কম না বেশি? তাহলে নবীর নাম উচ্চারণ করলে অথবা কেউ করলো শুনলেন,
সঙ্গে সঙ্গে বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হালকা বরিহট্ট আদর্শ যুব সমাজ হিলফুল ফুজুল সংগঠনের উদ্যোগে আজকের এই ওয়াজ মাহফিলে আল্লাহ তাআলা যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, সম্মানিত সহসভাপতি সহ আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত প্রধান মেহমান, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত ওলামায়ে কেরাম, সম্মানিত বক্তাগণ, আজকের এই মাহফিল আমার সামনে আল্লাহ যিনাদেরকে কবুল করেছেন, পর্দার অন্তরালে যে সমস্ত মা বোনেরা বসে আছেন সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? যে আল্লাহ শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তি, সুবহানাল্লাহ বলেন। গত বছর এই সময় যখন আমরা ওয়াজ করতেছিলাম তখন শারীরিক সুস্থতা ছিল কিন্তু মানসিক প্রশান্তি ছিল না। মনের মধ্যে সবসময় একটা চিন্তা থাকতো, কি জানি হয়, কি জানি হয়, ঠিক কিনা বলেন? 5ই আগস্টের পরে এই অশান্তি আর নাই, এখন হলো প্রশান্তি। সুবহানাল্লাহ বলেন। আমার সামনে যারা বসে আছেন, যে আল্লাহ দয়া করে রহম করে আজকের মাহফিলে আমাদের কবুল করলেন, খুশি না বেজার? তাহলে জবান করে সমস্বরে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? কি কারণে করলাম? হ্যাঁ, বহু কারণ। যতগুলো কারণ বলবেন সবই ঠিক আছে, কিন্তু এর ভিতরে 1 নম্বর কারণ হলো রুহের জগতে আল্লাহ আমাদের রুহগুলোকে এত ভালোবেসেছেন যে ভালোবাসার বহিঃপ্রকাশ মুসলমানের ঘরে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন। তখন আল্লাহ মুখে আসলো না। হিন্দুর ঘরে জন্ম নিলে বুঝতে ঠেলা থাকতো, জন্মগত ভাবে আমরা মুসলমান। খুশি না বেকার? যে আল্লাহ দয়া করে রহম করে মুসলমানের ঘরে মুসলমান হিসেবে আমাদের কবুল করলেন, আমরা সে আল্লাহর পরে খুশি না বেজার? তাহলে জবান খুলে আর একবার বলি আলহামদুলিল্লাহ। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি এক ছাত্র প্রশ্ন করলেন, হুজুর পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ধর্মের নাম কি? উনি উত্তরে বললেন, এরকম প্রশ্ন করা হলো কবিরা গুনাহ। কি বুঝলেন? আপনারা তো বললেন ইসলাম, কিন্তু উনি বললেন এরকম প্রশ্ন করাই হলো কবিরা গুনাহ। এই কবিরা গুনাহ বলার পরে কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করলেন, ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه। ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা ধর্ম কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন কখনোই তা কবুল করা হবে না। এই আয়াতের দ্বারা বোঝা গেল যত ধর্মই থাক কোনটাই ধর্ম না, একটাই ধর্ম, তার নাম হলো ইসলাম। যারা বলেন তার নাম কি? আল্লাহর কথার সাথে আপনারা একমত না দ্বিমত? এরপরে আল্লাহ বলেছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমরা ভাগ্য গুণে সেই ইসলামের ভিতরে কবুল। খুশি না বেজার? আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের ভাগ্য এত ভালো যে আমরা এমন একজন নবী পেয়েছি যিনি শুধু নবী না, তিনি হলেন আমাদের নেতা। এই যে দরুদ শরীফ পড়লেন আপনার, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, এর বাংলা অর্থ কি? আমাদের নবী খালি আমাদের শুধু নবী? যেটা বলেন, আমাদের বাংলাদেশে কিছু কিছু মুসলমান মনে করে নবী খালি নবী,
এই যে নবীকে নবীর মধ্যে রাখে আর সাধারণ মানুষকে নেতা বানায়, তার পিছনে চাঞ্চা হয়ে পড়ে। এরকম আছে না নাই? নবীর প্রতি দরুদ পড়ে, নবীরে সালাম করে মসজিদের ভিতরে, কিন্তু নবীর সমাজ গড়ার কাছে এদের দ্বন্দ্ব মনে বাজে। যেমন একজন বলেছেন যে রাজনীতির মধ্যে ইসলাম নাই, ইসলামের সাথে রাজনীতির কোন সম্পর্ক নেই। নাউজুবিল্লাহ আসতে বলে মনে করে যে রাজনীতি আলাদা, ইসলাম আলাদা। নবীকে নবী হিসাবে বিশ্বাস করে, কিন্তু নেতা হিসাবে মানে না। আমাদের নবী কি শুধু নবী? কথা বলে বিশ্ব নেতা। হ্যাঁ, সমস্ত নেতার নেতা। সব নেতার মধ্যে কম বেশি ভুল আছে, কিন্তু আমাদের নবীর মধ্যে কোনো ভুল। আল্লাহ নিজেই বলেছেন অন্য জায়গায় আল্লাহ বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। হাসরের ময়দানে আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় প্রত্যেকটা নবীরা পর্যন্ত নফসি নফসি করবে, আর আমাদের নবী আমাদের ব্যাপারে আল্লাহর কাছে ওকালতি করবেন। গানের মধ্যে বলে আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী রাসূল জাবিন্দার। আমাদের নবী আমাদের ব্যাপারে আল্লাহর কাছে ওকালতি করে, বারিস্টারি করে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবে। ভাগ্যগণে আমার নবী পাওয়ার পরে খুশি না বেজার? তাহলে জবান করে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। এখন আল্লাহর প্রশংসা করার কারণ হলো এই যে দেখতেছেন যে কোরআনের মাহফিল শুনতে আইছেন, আপনারা অন্তর থেকে বলবেন, শুধু মুখের কথা বললে হবে না, অন্তর থেকে জবান দিয়ে বলবেন এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ। যারা নাই শব্দটা বলেন তারা বিপদে পড়ে গেল। কারণ তোমার দুই কাঁধে দুই মোহরি লিখিতেছেন ডাইরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। এই যে কোরআনের মধ্যে সন্দেহ নাই, এই শব্দ যারা মুখ দিয়ে বললেন না, মুখ বন্ধ করে থাকলেন, আপনাকে দুই ফেরেশতা আল্লাহর কাছে বলবে আল্লাহ কি ব্যস্ত? আল্লাহ বলতেছে এই তো কিছু বলেনি। বাংলাদেশের ফেরেশতা লেখনই হলো বোবা শয়তান। বলেন কি শয়তান? আপনার কি বোবা শয়তান হবে? তাহলে জবান করে বলেন এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ, এই কোরআনের মধ্যে কোনো ধোঁকা, এই কোরআনের মধ্যে কোনো বোঝানি। মাশাআল্লাহ, আপনার 3 বারই নাই করেছে। এখন বলেন যে সংবিধান দিয়ে বর্তমান বাংলাদেশ চলতেছে, এই সংবিধানের মধ্যে সন্দেহ সন্দেহ নাই? আছে শব্দ সবাই বলতেছেন না, চুপ করে আছে। এই সংবিধানের মধ্যে সন্দেহ, ধোঁকা, ধোঁকামি। এই হাসিনা সংবিধানের দোহাইটা কিন্তু আমাদের বহু ধোঁকা দিচ্ছে। ধরে কথা ঠিক, আমরা ধোঁকার কাছে বোকা হয়ে আয় হ্যাঁ। আরে কে আসতেছে, আপনি কেমন করছেন? এখন আপনার বলেন তো, আগে বললেন 3 বারই নাই, পরে 3 বারই বললেন আছে, এখন আপনার কোনটা ধরবেন? আগেরটা না পরেরটা? আগেরটা ধরতে গেলে আল্লাহর কোরআনকে ধরা লাগবে। কোরআনকে শুধু পড়লে হবে না, কোরআনকে বাস্তব জীবনে গ্রহণ করা লাগবে। দরকার ঠিক কি না? এই কোরআনকে গ্রহণ করার কারণে আল্লাহ তাআলা হযরত ওমরকে এক সময় অর্ধ পৃথিবীর খলিফা বানিয়ে দিয়েছিলেন। বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফা। একদিন মসজিদের মেম্বারে বসে নিজের গালে নিজে চর মারতেছেন, ডান হাতে ডান গালে, বাম হাতে বাম গালে। এমন সময় ওসমান গনি ঢুকে বলতেছে আমিরুল মুমিনিন, আপনি কি পাগল হলেন? নিজের গালে নিজে চর মারতেছেন।
ওমর ফারুক বললেন, মিন শাররি ওয়াসওয়াসিল খান্নাস, আমার ভিতরে একটা শয়তান আছে, এই শয়তান আমাকে ধোঁকা দিয়ে বলতেছে আমি নাকি অর্ধ পৃথিবীর খলিফা। ওসমান বলতেছে ঠিকই তো হয়েছে। ওমর ফারুক বল, ওসমান শুধু বর্তমানকে নিয়ে যারা চিন্তা করে, অতীতের কথাও মনে করে না, ভবিষ্যতের চিন্তাও করে না। হাসিনা যদি খালি ভবিষ্যতের চিন্তা করত, তাহলে আজকে ভারতে পলাতে লেখ হতো না। ধরে কথা ঠিক মনে করছিল কি হল। আর কত করে হামান মার্কা মন্ত্রী ছিল, ওরা হাসিনাকে আরো বিপদে ফেলা দিয়ে ওর আগে হাসিনা যখন বোন রেহানা গেলে পলায়, তখন আপনারা দেখছেন ছোট্ট একটা ভিডিও আছে, আমি ওটা দেখছি আর আমার চোখে পানি না। হাসিনা খালি চারিদিকে এভাবে তাকাচ্ছে, এভাবে তাকাচ্ছে আর গুনগুন করে একটা গান গাইতেছে, চলতে পথে 2 দিন থামিলাম, যাবার গালে এক সংসারও দেখা না পাইলাম। কোথায় ওবায়দুল কাদের, কোথায় স্বামী ওসমান, সালাম। কত জনে কত কি দিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম। ও আমার সাদের মাথা, কি মালা গাছিল 41-এর আগে নামবি না। জোরে গর্দটা বিক্রি না। ওমর ফারুক বললেন, ওসমান ভাই, বর্তমানকে নিয়ে যারা চিন্তা করবে, ভবিষ্যতের চিন্তা করবে না, অতীতের কথা মনে রাখবে না, তারা আস্তে আস্তে ফেরাউন হয়ে যাবে। ফেরাউন। ওসমান গনি বললেন, আপনার অতীতের খবর কি? ওমর ফারুক বললেন, অতীতে আমি খালার বাড়িতে রাখালি করতাম। কার বাড়ি? খালার বাড়িতে রাখালি করতাম। সন্ধ্যার সময় যখন ছাগলগুলো ফেরত আনতাম, খালা আমার চুল ধরে বলতো, ওমর কয়টা ছাগল নিয়ে গেলে কয়টা ফেরত আনবে? আমি ছাগল গুনে দিবি 2-3টা কম। আমি আবার দৌড় দিতাম, ছাগলগুলো খুঁজে খুঁজে এনে যখন খালারে জমা দিতাম, খালা আমার কান ধরে বলতো, ওমর যেই ভুল আজকে করেছ, এই ভুল যদি আগামীকাল করো, তোমার রাখালির চাকরি ক্যান্সেল হবে। আমি খালার পা ধরে বলতাম, খালা আমার রাখালির চাকরি যদি ক্যান্সেল হয়ে যায়, তাহলে আমি থাকবো কোথায়, খাবো কি? একদিন যে আমার রাখালির চাকরি রক্ষা করার জন্য খালার পা ধরে কেঁদেছে, আজকে সেই ওমরকে আল্লাহ অর্ধ পৃথিবীর খলিফা বানাইছে। এটা ওমরের যোগ্যতা নয়, কেবলমাত্র আল্লাহর কোরআনের ওসিলা। এখন টাকা দেখেন, এই কোরআনের ক্ষমতা আছে না নাই? বাংলাদেশে কোরআনের হক কথা বলবার গেলে একদল খাইয়ে গেছে আর একদল খাওয়ার জন্য রেডি আছে। এই কথাটাই কইনি, ওরে বাবা রে, ঘরের মধ্যে কে রে আমি কলা খাইনি, কে পাকলা কলার কথাই তো। ওমর ফারুক আল্লাহর কোরআন যে রাষ্ট্র চলায়, মাইকের ফোন হঠাৎ পারে, হঠাৎ করে ভাই একরে খেয়ে দেবো, একরে খাওয়া দাও, এটিএম সেন্ড করে ওটা আবার আছে আছে এখানে নাই। দেখো একটা সাউন্ডটা অ্যাডজাস্ট করে দাও। আমার পুরানা বক্তা বলেন না, আর কাছের বক্তা। আমার বাড়ি কিন্তু দূরে, আমি দেখতে পারতাম ঢাকা। এখন কতগুলো প্রোগ্রাম বক্তাই লাগে ঢাকা। আমি জীবনে প্রোগ্রামও পরিচয় দিই, আমি পরিচয় দিই 5 দিন। তাহলে ছিল তো সব ফাঁকি গেছে। লাড্ডু মার্কা মাইক যখন ছিল তখন থেকে আওয়াজ শুরু করছে। লাড্ডু বলতে মুখ লাগাতে আওয়াজ করা লাগতো, আর থামে না ফলে বাসের মাথাটা ডুঙ্গি দিয়ে খাড়া করে, আর বাসের মাথায় 2 টাকার হরণ বাঁধলে দিত। যখন যে পাড়ার লোকেরা শুনবি সেদিকে ঘুরে দিতে। আমি সেই সময়ের বক্তা, এটা ডিজিটাল মাইক আমার চলে দিচ্ছেন, কি কি বলো চ্যান করে ভম ভম করে। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। আপনারা এখানে আয়াতের দিকে খেয়াল করে দেখেন তো, আল্লাহ কি বলতেছেন? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা,
মৃত্যু এবং হায়াতকে সৃষ্টি করেছেন কে? আরো ধরে কোন? হায়াত হলো বর্তমান, মৃত্যু হলো ভবিষ্যৎ। যেরকম কথা ঠিক না? আপনার বলেন যে আমরা কি মরছি? আরো বাঁচে আছি, কিন্তু ভবিষ্যতে আমাদের কি আছে? মৃত্যু আছে। কিন্তু আল্লাহ আগে মৃত্যুর কথা বললেন, আল্লাহ যে ফালাকাল মাউতা আল হায়াত। বলেন তো এখানে আল্লাহর কে বাঁচি কি? আবার হায়াত। যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায়, আমি মালা গেথে বলো কারে পরাবো, সে যে কেন এলো না কিছু ভালো লাগে না, কবরে আসুক তারে আমি মজা দেখাবো। আরে মৃত্যুর কথা আমাদের মনে হয় না, অথচ আগে আল্লাহ মৃত্যুর কথা বললেন। লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করা হবে। বিষয়টা হলো আইয়ুকুম আহসানু আমালা। পরীক্ষার সাবজেক্ট হলো সুন্দর আমল। কি আমলের পরীক্ষা? সুন্দর আমল। বাবাও নামাজ পড়বে, ছেলেও নামাজ পড়বে, স্বামীও নামাজ পড়বে, বউ নামাজ পড়বে। আজকে আমাদের বাংলাদেশের নিয়ে আমল আছে, বাপ নামাজ পড়ে, যারা পড়ে না। এরকম আছে না? স্বামী সামনে কাতারে জোহর নামাজ পড়ে, বাড়িতে গিয়ে বউ 3 তরকারি দিয়ে গরম ভাত দিচ্ছে, স্বামী সেই খুশি। আল্লাহ আমার বাড়ি কানা ফি মারা ডাকতা না, কদিন আগাম রান্নার করে যখন হাত দিচ্ছে, তখন ফেরেশতারা বলতেছে, আল্লাহ এই স্বামীর খবর কি? সামনে কাতার নামাজ পড়লো। আল্লাহ বলে জাহান্নামী। জাহান্নামী কেন জাহান্নামী? আল্লাহ বলতেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। জাহান্নামের আগুন থেকে স্বামী একলা বাঁচলে হবে না, তার আহাল পরিবারকে নিয়ে বাঁচা লাগবে। দরকার কথা ঠিক না? তাহলে স্বামী খাওয়ার আগে, হাত দেওয়ার আগে বলা লাগবে, কেন 3 তরকারি কি সুন্দর করে পাক করলাম, তুমি কি নামাজ পড়ছে? বলতেছেন গোসলই করিনি। তখন স্বামী আস্তে করে ভাত সরে দেবে, গোসল কর, নামাজ পড়। আমি নামাজ হয়ে বেনামাজের হাতে খাবো না। ও দৌড়ে গিয়ে গোসল করে দৌড় নামাজ পড়ে যেমন স্বামীকে খাবার দেয়, স্বামী বলতেছে হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক, একলা খাবো কেন? 2 জনে বসে থাকে খায়। স্বামী স্ত্রী মিলে যখন খায়, ফেরেশতা বলে আল্লাহ রেজাল্ট কি? আল্লাহ বলে স্বামী স্ত্রী 2 জনই জান্নাতি। আপনি জোহর নামাজ পড়লেন, দুপুরে খাওয়ার সময় আপনার পেটাকে ডাকতেছেন, বাবা আসো ভাত খাই। ফেরেশতাকে আল্লাহ নামাজে যাওয়ার সময় পেটা ডাকলো না, খাওয়ার সময় ডাক দিয়েছে। এই বাপের রেজাল্ট কি? আল্লাহকে জানেন। কারণ 7 বছর থেকে নামাজের তালিম দেওয়া লাগবে, আর 10 বছর থেকে জোর করে নামাজ ধরান লাগবে। ধরে না কথা ঠিক কথা বলে। আজকে হিজবুল হুজুর সংগঠন যারা কোরআনের মাহফিল করতেছ, তোমরা কি মাগরিবের পেশার নামাজ পড়ছো? নিজের বিবেককে আগে প্রশ্ন করে দেখো। এরকম 1 কোটি মাহফিল করলে যে সওয়াব হবে, 1 ওয়াক্ত নামাজ জামাত আদায় করলে তার থেকে বেশি সওয়াব আল্লাহ দান করবে। ধরে কথা ঠিক করে কথা বলে। এই জন্য আল্লাহ বলতেছেন আহসান ও আমালা, সুন্দর আমল। আমাদের বাংলাদেশে আমল আছে, কিন্তু সুন্দর আমল নাই। সুন্দর আমল করতে গেলে সুন্দর একটা পরিবেশ লাগবে। সুন্দর একটা পরিবেশ যদি তৈরি করতে চাই, সুন্দর একটা সমাজ লাগবে। সুন্দর একটা রাষ্ট্র যদি গঠন করতে চাই, সুন্দর একটা সংবিধান লাগবে। এই সংবিধানের নাম হলো আল্লাহর কোরআন। ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। যদি আপনার ঠিক না বলেন ঠিক, কথাটা ঠিক, জবান তো খুলবেন না। এই জবান না খোলার কারণে কষায়রা ইচ্ছা মতো বস্তু বিক্রি করছে। কথা ঠিক না? 500 টাকা কেজি, 550, কথা পাই না। পরের হাটে 600, কথা পায় না। পরের হাটে 650। এখন পরের হাটে জামাই আইছে, বউ বলতেছে আজকে জামাই আইছে 1 কেজিতে কিন্তু হবে না, 2 কেজি জমা দেন। 650, 650, 1300, 1500 টাকা 5টা 3টা 500 টাকা লোড দিচ্ছে। 2 কেজি গোস্ত দিয়ে 1400 টাকা দিচ্ছে। হাটি 1300, আজ আবার 1400।
আস্তে করে দোস্ত কোপলা দিয়ে ওই ফট করে দাও বসার কাছে দাওটা দিয়ে খাটে মাসে লাগছি লাগতে পারে ঘাড়ের উপর দাও ধরে বলতেছে এখন বল কত করে গেছি দশটায় বলতেছে এই 2 মাস আগে ধরলেই তো 500 থাকতো এই ধরাটা ধরলে 650 হওয়ার পরে জনগণ কথা বলবে না, বললো ঠিকই 15.5 বছর পরে জনগণ কথা ঠিক কথা বলে না। কথা বলেন না কেন? কথা বলেনি 15.5 বছর পরে বিএনপি খালি বা ইডির পরে জামাত ইসলাম এমন লোকের ঢুকালো অনলাইনে প্রোগ্রাম হচ্ছে, প্রচার হয় না। আমি মনে করছিলাম 140কে হাজিরা যদি 100 বছর বাঁচে তাকে নাও বাড়ি পারবি না, কিন্তু আবু সাইদ সর্বপ্রথম অস্ত্রের সামনে বুট পাঠাই দিল যে এই ফাজিলের সাথে এই স্বৈরাচারের সাথে আপোষ করে বাঁচা থাকার চাইতে জীবন দেওয়া অনেক ভালো। বলে গেল না ঠিক না? এই তো শুরু হয়ে গেল, তাও ধরলাই চললাই। আপনার কথা কর না কেন? এটা কোন বক্তা দেওয়া হচ্ছে? হ্যাঁ, একটা কথাবার্তা বলা লাগবে না? বলা লাগবে ভাই জান। ওমর ফারুক আল্লাহর কোরআন যে রাষ্ট্র চালায়, অর্ধ পৃথিবীর খলিফা আল্লাহ থেকে বানায় দিচ্ছে। এই কোরআনটা আসলে দেখতে কেমন দেখছেন? এখন যদি বলি এই হিন্দুল বন্ধু সংগঠনে যুবকেরা আসলে কোরআনটা ধরো, যুবকদের অনেকেই বলবে হুজুর কোরআন ধরার মতন শরীরের অবস্থা আমার নাই। ভালো তো ঠিকই করলেন, এখন মতো ধরেই এইটা ধরবার গেলে খেলা আছে, বুঝলেন? ততক্ষণ পর্যন্ত কোরআন করে স্পর্শ করতে পারবা না যতক্ষণ তুমি পবিত্র না হবা। ঠিক না? যেটা ধরবার গেলে পবিত্র হয়ে ভালো লাগে, সেই কোরআনটা বাংলাদেশ চললে বাংলাদেশের অবস্থা কেমন হবে বাংলার জনগণ সামনে দেখা দরকার। জোরে কর কথা ঠিক আসলে কেমন হবে? সুন্দর হবে। কেমন সুন্দর? আজকের বিষয়টাই হলো আহসান আমল, সুন্দর আমল। হযরত ওমর ছদ্মবেশে আল্লাহর কোরআন